বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। ইসলামী মসজিদটি দেলদুয়ার উপজেলায় অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে ৬ কিলোমিটার দূরে দেলদুয়ার আলাইহিকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গির হিসাবে নিযুক্ত করেন। পরে আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই এ অঞ্চলে বসবাস শুরু করেন। আফগান নিবাসী করোনারি শাসক সুলাইমান করোনারির কাছ থেকে এই অঞ্চলটি দান হিসাবে পান, যার কারণে উক্ত এলাকাটির নাম হয়েছে আতিয়া। এই এলাকার নাম অনুসারেই মসজিদটির নামকরণ হয়েছে। বৃদ্ধ বয়সে তার প্রিয় ও বিশ্বস্ত ভক্ত সাইদ খান পন্নীকে মুঘল বাদশাহ জাহাঙ্গীর আতিয়া এলাকার শাসনকর্তা নিযুক্ত করেন। সাইদ খান পন্নী ১৬০৮ সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থপতি মুহাম্মদ খাঁ। মসজিদটিতে সুলতানি ও মুঘল উভয় আমলের বৈশিষ্ট্যের সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সুলতানি আমলের নিদর্শন হচ্ছে মিহরাব, কিবলা দক্ষিণ এশিয়াদের জন্য পশ্চিমে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের খিলানসমূহ। আতিয়া জামিয়া মসজিদের খিলানগুলো চতুর্কেন্দ্রিক মানে হলো মসজিদটিতে চারদিক দিয়ে প্রবেশ করা যায়। কিবলার দেয়ালে 3টি অলঙ্কৃত মেহরাব রয়েছে। আর মসজিদটি টেরাকোটা ইটের তৈরি। চুন সুরকি গাঁথুনি দিয়ে মসজিদটি নির্মিত। আর সুলতানি আমলে প্লাস্টার পদ্ধতি ছিল না, তারা চুন ও সুরকির গাঁথুনি দিয়ে ১৯৪৮ সালে ও আবু আহমেদ খান গজনবী ১৯০৯ সালে মসজিদটি সংস্করণ করেন। বাংলাদেশ সরকার মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অধিগ্রহণ করে। বাংলাদেশের পুরনো ১০ টাকার নোটের মধ্যে রয়েছে আতিয়া জামে মসজিদের ছবি, যার জন্য মোটামুটি সবার কাছেই পরিচিত আতিয়া জামে মসজিদ। মসজিদ চত্বরের উত্তর পূর্ব পাশে রয়েছে সেই আগেকার আমলের একটি কূপ। ধারণা করা হচ্ছে এখান থেকে পানি উঠিয়ে তৎকালীন আমলে তারা নামাজ পড়ত। এবং দক্ষিণ পূর্ব পাশে রয়েছে একটি সুড়ঙ্গ কবর। মসজিদের অদূরে রয়েছে শাহ বাবা আদম আলী কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। মাজারের সামনে বেশ কিছু দোকানে বিভিন্ন ইসলামিক বইসহ মাজারে দেওয়ার জন্য বিভিন্ন তবরক কিনতে পাওয়া যায়।
আমরা মাজারে অল্প সময়ের জন্য ঢুকলাম এবং বড় বড় অক্ষরে লেখা দেখলাম মাজারে সালাম করা ও সেজদা দেওয়া নিষেধ। কিন্তু এসব লেখার তোয়াক্কা না করে অনেকেই হরহামেশায় শিরকে লিপ্ত হচ্ছেন মাজারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।